মন খারাপ আমারও হয়, কিন্তু কি করার, আমার তো কেউ নেই মন বোঝার মতো। অভিজ্ঞতা তো আর কম হলো না, তাও মানুষ চিনতে ভুল করি। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলি, থাক ব্যাপার না, আমার সাথে যে এমনটা হবে তা আমার আগে থেকে জানা ছিল। যদি বাপ গরিব হয় তাহলে ছেলের বয়স হওয়ার আগেই বড় হয়ে যায়। সারা দুনিয়াটাই স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, সারা পৃথিবীটাই স্বার্থ। টাকা আছে, আপনার বন্ধু আছে। টাকা আছে, আপনার ভাই আছে। টাকা আছে, আপনার বোনের অভাব নেই। টাকা আছে, আপনার ভাইয়ের অভাব নেই। টাকা আছে তো দুনিয়াতে আত্মীয় স্বজনের অভাব নেই। টাকা নাই তো আপনার আপনজনই আপনাকে চিনবে না। অতএব সারা দুনিয়াটাই স্বার্থ, দুনিয়ার মানুষ স্বার্থ। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। নিজ থেকে মেসেজ না দিলে কেউ খোঁজ রাখে না। মানুষ বদলাইতে কতক্ষণ, মানুষ হারাইতে কতক্ষণ। বিশ্বাস করেন, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনোই পাবেন না। কেন জানেন? আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলাবে, হারিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। একা আসছেন আবার একাই যাবেন, এটাই চিরন্তন সত্য। আমার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে তাদের নামের খাতা উল্টে দেখি আপনজনই বেশি, পর মানুষ একবার ঠকিয়ে দূরে সরে গেছে। আর আপন মানুষ বারবার ঠকিয়েছে, এখন আপন সেজে বসে আছে আবার ঠকানোর জন্য। কারণ তারা রক্তের মানুষ, দুর্বল জায়গা চেনে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারেনি, আর পারবেও না। খারাপ সময়ে কেউ পাশে থাকে না, চিরন্তন সত্য কথা। যার পরিবারে সাপোর্ট করার মতো থাকে না, একমাত্র সেই বোঝে তার মাথা উঁচু করে দাঁড়ানোটা কতটা কঠিন হয়ে দাঁড়ায়। আমি চলে গেলে বুঝবি, সারাদিন না খেয়ে থাকলেও কেউ খোঁজ নিবে না। মায়ের এই কথাটা এখন উপলব্ধি করতে পারি। টাকার জন্য ভোরে ওঠা খুব সহজ, কিন্তু নামাজের নেশায় সকালে ওঠা খুব কঠিন। পুরুষের মন খারাপ মানে টাকার অভাব। সময় কখনো এক থাকে না। আমাকে ঠকানোর অপরাধে তুমি একদিন কারো কাছে খুব নির্মম ভাবে ঠকে যাবে। আগে যেটা আমি ছিলাম এখন আমি আর ওইটা নই। সাপে আমাকে সফল দিচ্ছে ঠিকই, কিন্তু এখন আমি মরি নাই। আফসোস বিন্দু মাত্র করি না কে কথা বললো আর কে কথা বললো না। সময়ের সাথে আমি বদলে গেছি। রাতে কি দেখে এসি, সকালে তা আমার মনে নেই। পরিবর্তন হতে চাইনি, সময় আমাকে পরিবর্তন হতে বাধ্য করেছে। কাউকে কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন, তবু নিজেকে একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য। দুনিয়াতে যে কষ্ট কাউকে দিচ্ছেন তার সবটা ভোগ করতে না হলেও 1/3 অবশ্যই দুনিয়াতে ভোগ করে যেতে হবে। কারণ এই যে একটা কথা আছে না, রিভেঞ্জ অফ দ্য নেচার। আমরা যা করতে পারি না তা প্রকৃতি করে দেয়। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে কখনোই পছন্দ করে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যার কাছে সকল দুঃখ কষ্টের কথা বলা যায়, তার দেওয়া কষ্টের কথা তাকেই বলা যায় না। খারাপ বলার আগে মিশে দেখো, ভালোবেসে ফেলবে। ছায়া কখনো ছেড়ে যায় না, আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না। হেরে গেছি তার মিথ্যা অভিনয়ের কাছে। ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষটা। যে বয়সে টাকা উড়ানোর কথা ছিল, সেই বয়সে পরিবারের ডিপ্রেশনে পড়ে টাকা কামানোর পথ খুঁজি। পরিবর্তন প্রতিশোধের চেয়ে ভয়ঙ্কর। কষ্টের কোনো ওজন নেই, তবু বহন করা কষ্টকর। মানুষ প্রথমে নিঃস্বার্থে ভালোবাসে, পরে মানুষ স্বার্থের কাছে হেরে যায়। পরিশ্রম মানুষের চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়।